মার সঙ্গে অবিচারের প্রতিশোধ নিতে কুরুবংশ ধ্বংস করেছিলেন শকুনি। এবার আসা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক কুণাল ঘোষ প্রসঙ্গে। দিদি ভাইয়ের সম্পর্ক অম্লমধুর। এই সম্পর্কের কথা আমরা জেনেছি সারদা কেলেঙ্কারির পরবর্তী সময় থেকেই। পার্থ, কেষ্ট, তাপস, মদন আর যত দিদির ভাই রয়েছেন তাদের প্রত্যেককেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একমাত্র কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল দিদির পুলিশ। কুণালের কথা চাপা দিতে জাকির হোসেন সেজেছিল পুলিশ, তবলা হয়েছিল প্রিজন ভ্যান। কুণাল ঘোষ সেদিন যা বলেছিলেন তার সার বক্তব্য, রাজ্যের সবথেকে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মহত্যা করতে ঘুমের বড়ি খেয়েছিলেন। সেদিনই কুণাল ঘোষের প্রতিহিংসার ডায়েরিতে লাল অক্ষরে লেখা হয়ে গিয়েছিল মমতার নাম। সিবিআই এর দাবি করেছিলেন রাজ্য পুলিশের জাল কেটে বেরোনোর জন্য। মুক্তি পেয়ে প্যারাসাইটের মতো তৃণমূলের অংশ হয়ে কুড়ে কুড়ে খেয়েছেন গোটা দলকে। কেমাক স্ট্রিট আর কালীঘাটের মধ্যে বিভেদের বীজ বুনে পতনের মহাকাব্য রচনা করেছেন সুচতুর কলমে। তার আজকের ভূমিকা কি তারই প্রমাণ। ফিরহাদ হাকিম তার অপছন্দের তালিকায় বহুদিন ধরেই ছিলেন। আজ বিধায়ক হয়ে শুভেন্দুকে সময় বেঁধে দিলেন ফিরহাদকে গ্রেফতারের। ষড়যন্ত্রের জাল বুনতে বুনতে ভুলে গিয়েছেন নিজের এখতিয়ার। মমতা আজ একা। তাঁর চৌকাঠে শুয়ে থাকার জন্য দেবাংশু প্রস্তুত নয়। মাথায় অক্সিজেনের অভাব ছিল কেষ্টর। তিনি কোথায় যে বসে বিরতির বাঁশি বাজাচ্ছেন কে জানে। সবকিছু শেষের পর এখনো নিজের ভূমিকায় কুণাল ঘোষ। শেষটা হয়তো তার মনোমতো হয়নি, এখনো আরো কিছু হয়তো পোহাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জাল বুনছেন কুণাল। ক্যালকাটা নিউজ।